এবং সমাজ সম্মানিত ভাইরা, সময়ের স্বল্পতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন মাদারগঞ্জের গণ মানুষের নেতা, যার প্রতীক্ষায় 12 তারিখের প্রতীক্ষায় সবাই আমরা দাঁড়িয়ে আছি, তার বিজয়ের প্রতীক্ষায় ধানের শীষের কান্ডারি নেতা জেলা মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, নেতা মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দুইটি নির্বাচন, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হচ্ছে গণভোট, তাই না? আমরা বিএনপি, আমরা বাংলাদেশের জনগণ গণভোটের পক্ষে ভোট দেব। গণভোটে হ্যাঁ অথবা না, এই দুইটা চিহ্ন দেওয়ার সুযোগ থাকবে। আমরা সবাই হ্যাঁ ভোট প্রদান করব এই গণভোটে, যে হ্যাঁ ভোট প্রদান করার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী করা যাবে, রাষ্ট্রকে স্থায়ী করা যাবে, রাষ্ট্রের ভারসাম্য, সরকারের ভারসাম্য প্রতিষ্ঠা করা যাবে, দুর্নীতি বন্ধ করা যাবে, আইনের শাসন কায়েম করা যাবে, ন্যায় বিচার পাওয়া যাবে। আরেকটা ব্যাপারটা আমরা পাবো, সেই ব্যাপারটা হচ্ছে এমপি ইলেকশনের ব্যাপার। 10টা মার্কার মধ্যে একটা মার্কা পাওয়া যাবে, ইনশাল্লাহ সেই ব্যালটটা 10টা মার্কা থাকবে, কথা ঠিক। সেই 10টা মার্কার মধ্যে একটা নাম থাকবে, নামটা হচ্ছে মুস্তাফিজুর রহমান বাবুল। আর মুস্তাফিজুর রহমান বাবুলের মার্কা কি? হচ্ছে ধানের শীষ, তাই না? আপনারা সবাই ইতিমধ্যে শুনছেন 12 তারিখ ইলেকশন, 12 তারিখে 2টা ভোট, একটা গণভোট। গণভোটে আপনারা হাত জায়গাতে টিক চিহ্ন দিবেন। আর একটা ব্যালট হচ্ছে এমপি ইলেকশনের ব্যালট, সেই ব্যালটে 10টা মার্কা থাকবে। 10টা মার্কার মধ্যে একটা মার্কা থাকবে, সেই মার্কাটা হচ্ছে খালেদা জিয়ার মার্কা, তারেক জিয়ার মার্কা, বাবুলের মার্কা, ধানের শীষ মার্কা। আমার ধারণা, আমার বিশ্বাস, এই সকালবেলা যারা মা বোন, যারা এই পথ সভাতে আসছেন, আমার মুরব্বীরা যারা এই পথ সভাতে আসছেন, আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে, আমার মনের মধ্যে আশা তৈরি হচ্ছে, ভরসা তৈরি হয়েছে যে আল্লাহ পাক বোধহয় আপনাদের অন্তরের মধ্যে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলাইছে। আল্লাহ পাকের ইশারায় আপনারা মনে মনে, অন্তরে অন্তরে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে আপনারা নিয়ে ফেলছেন। তোমাকে সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা কি? কোথায় ভোট দিব? কোথায় ভোট দিব? কোন মার্কায় ভোট দিব? আমরা সবাই মিলে সকাল সকাল ভোট কেন্দ্রে আসবো, লাইনে দাঁড়াবো এবং ধানের শীষে বিসমিল্লাহ বলে আমরা ভোটটা দিব। আপনারা ধানের শীষে সিল করবেন, সেই সিলটা আমার কপালে রাখবে আপনার। আর আপনাদের দেওয়ার সিল, ধানের শীষে দেওয়ার সিল যদি আমার কপালে লাগে, আল্লাহ পাক আমাকে কবুল করবেন, আমাকে মঞ্জুর করবেন। 2026-এর 12ই ফেব্রুয়ারিতে আল্লাহ পাক আমার 25 বছরের সাধনা, আমার 25 বছরের মেহনত, আমার 25 বছরের কষ্ট, আমার 25 বছরের দুঃখ আল্লাহ পাক এটাকে বিবেচনায় নিয়ে
আমাকে এবার এমপি বানিয়ে ওই ঢাকা জাতীয় সংসদ ভবনে মহান জাতীয় সংসদ ভবনে আপনাদের খেদমত করার জন্য, আমার মায়ের খেদমত করার জন্য, আমার বোনের খেদমত করার জন্য, আমার মুরব্বীদের খেদমত করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাবেন, তাই না? আপনারা বিশ্বাস করেন? আপনারা কি সবাই 12 তারিখ কেন্দ্রে আসবেন? ধানের শেষে ভোট দিবেন? সবাই হাত তুলে দেখান। ইনশাল্লাহ 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 আমরা সবাই 12 তারিখ সকাল সকাল কেন্দ্রে আসবো, তাই না? আগে ভোট, পরে রাস্তা। আগে ভোট, তারপরে রাস্তা। কেউ কিছু মনে করেন না, কেউ কিছু বলবেন না যে নাস্তা বানাও, নাস্তা খাবো, তারপরে ভোট করে যাবো। এই কথা কিন্তু 12 তারিখ বলা যাবে না। 17 বছর মধ্যে ভোট, 17 বছর তো আমরা ভোট কেন্দ্রে আসতে পারি নাই। 17 বছর তো লাইনে দাঁড়ায় ব্যালট পেপার নিয়ে ভোট দিতে পারি নাই। 17 বছর মধ্যে আল্লাহ পাক যে ভোট আমাদেরকে দিল, সেই ভোটটা আগে না রাস্তাটা আগে? ভোটটা আগে, তারপরে রাস্তা। তারপরে রাস্তা খাবে ঠিক, রাস্তা খেয়ে আমার ভোট কেন্দ্রে আসবেন। ভোট কেন্দ্রে কিন্তু পাহারা দিতে হবে। বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে তার দুষ্কর্মের কারণে। আমরা আল্লাহ পাক তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিচ্ছে, কিন্তু শুনি যে ছোট ছোট তরুণ নাকি পয়দা হচ্ছে বাংলাদেশ। তারা নাকি আপনার নানা সংস্থা তৈরি আশ্রয় দিবে, নানা জনকে নানা প্রলোভন দেখায়, নানা জনকে নানা আশ্বাস দেয়, নানা প্রতিশ্রুতি দেয়, নানা ওয়াদা করে, অনেককেই অনেক কথা বলে বিভ্রান্তি করে। কোন পার্টি করে সেই পার্টির নাম আমি মুখে আনতে চাই না, আমার মুখে আনার দরকার নাই। কেন আমি মুখে আনবো? কিন্তু বাংলাদেশে সেই আপনার চক্রান্ত, সেই অপতৎপরতা, ভোটের দিন ভোটটাকে নষ্ট করার চক্রান্ত, ভোটের রেজাল্ট নষ্ট করার চক্রান্ত কিন্তু আছে। সেই কারণে আপনারা কি করবেন? আপনাদের কেন্দ্র খাসিমারা না, খাসিমারা পুঠিয়ামারা যে কেন্দ্র, সেই কেন্দ্রের বোনরা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আগে ভোটটা দেবেন, দিয়ে বাড়িতে যাবেন। আপনারাও আগে আসবেন, ভোট দিবেন, তারপরে ফাঁকে ফাঁকে গিয়ে নাস্তা খাবেন। সবাই কেন্দ্র ছাড়ে দিয়ে একবারে বাড়িতে গিয়ে নাস্তা করেন না। 17 বছর বাদে যে ভোটটা পাইলাম, 17 বছর তো অনেক কষ্ট করতে হচ্ছে। আমার বিএনপি নেতা, বিএনপির কর্মীদের অনেক কষ্ট করতে হচ্ছে। বেগম খালেদা জিয়াকে অনেক কষ্ট করতে হচ্ছে, তারেক জিয়াকে অনেক কষ্ট করতে হচ্ছে। অনেক মানুষের জীবন গেছে। 2024 জুলাই আগস্ট মাসে শত শত ভাই বোন জীবন দিচ্ছে, শত ভাই বোন তারা আপনার পঙ্গু হয়ে গেছে, শত শত ভাই বোন তারা অন্ধ হয়ে গেছে, হাজার হাজার ভাই বোন তারা আহত হয়ে গেছে। এত ত্যাগ প্রতীক্ষার পরে আমাদের খালেদা জিয়াকে আপনার বিনা চিকিৎসায় আপনার ইন্তেকাল করতে হলো। তারেক জিয়া 17 বছর বিদেশে থাকতে বাধ্য হইল। বিদেশ থেকে আসার পরে মাত্র 5 দিনের মাথায় মাকে হারাইলো। এই যে এত কষ্ট আমাদের এত কষ্টের পরে যে নির্বাচন, সেই নির্বাচনটা আগে নাকি আমাদের নাস্তা আগে, নাকি দুপুরের খানা আগে? আমাদের নির্বাচনটা আগে, ভোটটা আগে। আমরা ফাঁকে ফাঁকে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে নাস্তা খাবো, আবার কেন্দ্রে আসবো, কেন্দ্রে আমরা উপস্থিত থাকবো, কেন্দ্র পাহারা দেবো। কেউ যেন ফর্ম করতে না পারে, কেউ যেন জালিয়াতি করতে না পারে, কেউ যেন কারচুপি করতে না পারে। তার জন্য আমাদের সবাইকে মেহনত করতে হবে। আর ভোটের ফলাফল, ভোট গণনা শুরু হবে, ভোট শেষ হইলে, ভোট গণনা শুরু হবে, ভোট শেষ হইলে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ কিন্তু কেন্দ্র ছেড়ে দিব না। ভোট গণনা শেষ হবে, রেজাল্টের কাগজ হাতে পাবো, রেজাল্টের কাগজ হাতে পাওয়ার পরে তারপর কেন্দ্র ছাড়বো। দরকার ভোট করলে মেলান্ত যাবো, দরকার ভোট করে জামালপুর যাবো। এইবার জামালপুরে ডিসি অফিস থেকে, মেলন্দ ইউনো অফিস থেকে আমার ভোটের ফলাফল যেন কেউ বদলায় দিয়ে আমাকে যেন ফেল করাইতে না পারে, তার জন্য আপনারা তৈরি আছেন না? আপনারা তৈরি থাকবেন ইনশাল্লাহ। দরকার হলে আমার মা বোনরা আপনারা বাড়ি থেকে আপনারা সব মেলন্দ যাবেন,
দরকার হলে বাড়ি থেকে আপনারা সবাই এই ভবনের জন্য, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তানের জন্য দরকার হলে আপনারাও দলে দলে আপনারা মেরান্দা পর্যন্ত যাবেন, দরকার হলে জামালপুর পর্যন্ত যাবেন। এইবার আমরা আর থাকতে রাজি না, এইবার আমরা আর ছাড় দিতে রাজি না, ছাড় দিতে রাজি না, ভুল করতে রাজি না, ভুল করতে রাজি না। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে একটু নির্বাচিত করেন, আমি কি করব? আমার কাজ হবে মসজিদের উন্নয়ন করা, 1 নম্বর। 2 নম্বর মাদ্রাসার উন্নয়ন করা। 3 নম্বর মাদ্রাসা না, 3 নম্বর ইনকামের উন্নয়ন করা। 4 নম্বর এতিমখানা নির্বাচনের উন্নয়ন করা। 5 নম্বর গোরস্থানের উন্নয়ন করা। তারপরে স্কুল কলেজ মাদ্রাসায় বিল্ডিং করা, রাস্তা পাকা করা, পুল করা, কালভার্ট করা, আর আমার বেকার যুবকদের কর্মসংস্থান করা, হয় এলাকায়, না হয় আপনার সরকারি চাকরি দিয়ে, না হয় আপনার প্রাইভেট সেক্টর বেসরকারি খাতে আপনার চাকরি ব্যবস্থা করা হবে আমার কাজ। আগেও চাকরি হয়েছে, চাকরি দেওয়ার নাম করে চাকরি পাওয়ার জন্য আগে 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করতে হয়েছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করে, আমি এবং আমার নেতারা আপনাদের সবার সামনে ওয়াদা করলাম, আমি এবং আমার নেতারা আপনাদের সবার সামনে ওয়াদা করলাম, আপনাদের ছেলে মেয়েদের যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তার চাকরি হবে, একটা পয়সাও খরচ করতে হবে না, হবে না। কেউ বলবে না, পরিবার বলবে না 5 লাখ টাকা লাগবে, বাথরুম বলবে না 5 লাখ টাকা লাগবে, মঞ্জু বলবে না 3 লাখ টাকা লাগবে, আমরা কেউ বলবো না টাকা লাগবে তারপরে চাকরি হবে। এইটা মেরান্দতে আর চলতে দেওয়া যাবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন যার মেধা আছে, যার যোগ্যতা আছে, আমরা দলের ভাগ বিচার করবো না। কে কোন দল করছে, কে কোন দল করে নাই, এই দল করলে চাকরি হবে, ওই দল করলে চাকরি হবে না, এই ভাগ বিচার করা নাকি ঠিক হবে? এটা অন্যায় হবে। আল্লাহর কাছে আমরা সব মানুষ সমান, আল্লাহর কাছে কোনো দল নাই, আল্লাহর কাছে আমরা সবাই সমান, আমরা আল্লাহর বান্দা। কাজে আল্লাহর দুনিয়াতে, আল্লাহর বাংলাদেশে আমরা দলের ভাগ বিচার করে এক চাকরি হবে, ওর চাকরি হবে না, 5 লাখ টাকা দিলে চাকরি হবে, আর টাকা না দিলে চাকরি হবে না, এই কাজটা আমরা বিএনপি আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। আর আমার মা বোন, আমার এই মেলান্দ, আমার মাদারগঞ্জ হচ্ছে আপনার দরিদ্র, আমরা আপনার দারিদ্র পীড়িত একটা এলাকা, পর্যাপ্ত এলাকা, গরিব মানুষের এলাকা। আমার অনেক মা কষ্টে থাকেন, অনেক বোন কষ্টে থাকেন, দিনের খাবার জোটে না। এই জন্য তারেক রহমান কি বলছেন জানেন? যদি আল্লাহ পাক বাবুলকে এমপি বানায়, যদি আল্লাহ পাক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়, উনি প্রধানমন্ত্রী হয়ে আমার মায়ের জন্য, আমার বোনের জন্য পরিবার পিছু একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে ভোটার আইডি কার্ড আছে না, ওই ভোটার আইডি কার্ডের মতো একটা করে কার্ড কারা পাবে? যারা গরিব, যারা দরিদ্র, আমার সেই মা, আমার সেই বোন, প্রত্যেকটা পরিবারে একটা করে কাজ আমরা পৌঁছায় দিব। কাজ পাওয়ার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। সেই কাজ দিয়ে কি পাওয়া যাবে, সেই কাজ কি উপকারে লাগবে, সেই কাজ নিয়ে আপনারা খাসিপাড়া বাজারে আসবেন, মাহমুদপুর বাজারে আসবেন, অথবা মেনন্দ বাজারে আসবেন, নির্দিষ্ট দোকান থাকবে, সেই দোকানে গিয়ে আপনারা 2 থেকে 2,500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, নুন, আটা, অথবা ওষুধপত্র, অথবা বাচ্চার বই, খাতা, কলম আপনারা কিনবেন। আপনাদের পকেট থেকে একটা পয়সাও খরচ করতে হবে না। এই টাকা কে দেবে? এই টাকা পরিশোধ করবে বাংলাদেশের সরকার, যেই সরকার পরিচালনা করবে জনাব তারেক রহমান। আমার মায়ের জন্য, আমার বোনের জন্য এই কার্ড, ফ্যামিলি কার্ড, ইলেকশনের পরে তারেক রহমান সাহেব পর্যায়ক্রমে বাংলাদেশের সমস্ত এলাকায় এই কার্ড পৌঁছায় দিবে আমার গরিব, অসহায়, দুস্থ মার জন্য, বোনের জন্য। আর আমার কৃষকের জন্য জনাব তারেক রহমান কি করবেন?
একটা করে কৃষক কার্ড দিবেন। যে কৃষক কার্ড হাতে পাওয়ার পরে আপনারা ন্যায্য মূল্যে সার পাবেন, ন্যায্য মূল্যে বীজ পাবেন, ন্যায্য মূল্যে কীটনাশক ওষুধ পাবেন, আপনারা সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। আপনাদের ফসল যেন পচে না যায়, নষ্ট হয়ে না যায়, তার ব্যবস্থা উনি করবেন। আর ফসলের যেন ন্যায্য মূল্য আপনারা পান, ধানের ন্যায্য মূল্য, পাটের ন্যায্য মূল্য, ফসলের ন্যায্য মূল্য যেন আপনারা পান, তার গ্যারান্টি উনি আপনার দেবেন। আর সহজ আপনার ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে যেন বিদ্যুৎ পান, আপনার স্বল্প মূল্যে যেন আপনার ভর্তুকীকৃত মূল্যে যেন আপনার ডিজেল পান, বিদ্যুতের অভাবে যেন আপনার সেচ কাজ ব্যাহত না হয়, আবাদ ক্ষতিগ্রস্ত না হয়, তার বন্দোবস্ত উনি করবেন। আর উনি কি করবেন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের কথা বলছি না, ওনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করবেন। ট্রেনিং এর ব্যবস্থা করবেন, কারিগরি ট্রেনিং, ভাষা ট্রেনিং দিয়ে ইউরোপ, আপনার মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আপনার এই মধ্য এশিয়ার নানা দেশে আমার বেকার যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ করে, যোগ্য করে, ভাষা শিখে ওই সব দেশে উনি পাঠাবেন আপনার স্বল্প টাকা খরচ করার বিনিময়ে। আর যতক্ষণ পর্যন্ত বিদেশে কর্মসংস্থান না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কর্মসংস্থান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বেকার যুবকদের জন্য উনি নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা উনি প্রদান করবেন। আর কি করবেন, আর করবেন যারা অসহায়, দুস্থ, গরিব, চিকিৎসা পান না, চিকিৎসা নিতে পারেন না, মেলন্দতে চিকিৎসা নাই, জামালপুরে নাই, ঢাকায় নাই, তাদের সকলকে উনি একটা করে স্বাস্থ্য কার্ড, একটা করে স্বাস্থ্য কার্ড, ওই এনআইডি কার্ডের মতো একটা করে স্বাস্থ্য কার্ড দিবেন এবং সেই স্বাস্থ্য কার্ড দেখায় মেলন্দতে চিকিৎসা নেবেন, সরকারি জামালপুরে চিকিৎসা নেবেন, ঢাকায় চিকিৎসা নেবেন, পরীক্ষা নিরীক্ষা করাবেন, বিনা পয়সায় ওষুধ দিবেন, এই ব্যবস্থা উনি করবেন। আর বাংলাদেশে ৯৭ জন আমরা মুসলমান না, এই ৯৭ জন মুসলমানের বাংলাদেশে উনি প্রত্যেকটা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, প্রত্যেকটা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের জন্য উনি রাষ্ট্রীয় তহবিল থেকে প্রতি মাসে ভাতার ব্যবস্থা করবেন। এই কাজটা আগে কেউ করছে? রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে কিন্তু রাষ্ট্রীয় তহবিল থেকে, সরকারের তহবিল থেকে কিন্তু কখনই কিন্তু আপনার এই মুসলমানের বাংলাদেশে কখনই কিন্তু সম্মানী কিংবা ভাতা প্রদান করা হয় না। জনাব তারেক রহমান বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা প্রদান করবেন, এই সিদ্ধান্ত ইতিমধ্যে উনি গ্রহণ করছেন। আর তাই আগামী ১২ তারিখ নির্বাচনে আমাদের সকলের উপর দায়িত্ব হচ্ছে, যদি আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই, যদি আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, স্বাধীনতার পতাকাকে রক্ষা করতে চাই, বাংলাদেশ ইসলামকে মদিনার সনদ অনুযায়ী পরিচালনা করতে চাই, যদি আমরা আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করতে চাই, কোরআন সুন্নাহর সম্মান রক্ষা করতে চাই, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দরকার জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়ানো, তাহলে দরকার ধানের শীষের পক্ষে দাঁড়ানো, তাহলে দরকার আগামী ইলেকশনে তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, বাবুলের মার্কা, ধানের শীষের মার্কা। আমি আশা করি আগামী ইলেকশনে, ১২ তারিখের ইলেকশনে, বিশ্ববিদ্যালয় ইলেকশনে, এই খাসিমারা পুটিয়াপাড়া কেন্দ্রে আপনারা সবাই মিলে তারেক রহমান যে মার্কা দিচ্ছে, খালেদা জিয়া যে মার্কা দিয়ে গেছে, বিএনপি যে মার্কা আমার হাতে তুলে দিচ্ছে, সেই মার্কা ধানের শীষ মার্কায় আপনারা সবাই আমাকে ভোট দিবেন না? সবাইকে ভোট দিবেন? হাত তুলেন তো দেখে, হাত তুলেন দেখে তো। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ আপনাদের সকলের ভোট নিয়ে আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এমপি নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করব। আমি নিজের খেদমত করার জন্য এমপি হইতে চাই না, আমি নিজের খেদমত করার জন্য এমপি হইতে চাই না।
আমি এমপি হতে চাই। আল্লাহ পাকের কাছে আমার আজকে একটা, আল্লাহ পাক তুমি আমাকে সম্মান দাও, তুমি আমাকে ইজ্জত দাও। আমি এমপি হতে চাই আমার মায়ের জন্যে, আমার বোনের জন্যে, আমার মুরব্বীর জন্যে, আমার ভাইয়ের জন্যে, আমার এলাকার জন্যে, এলাকার উন্নয়নের জন্যে, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্যে, ঈদগাহ থানার উন্নয়নের জন্যে আমি বাবুল এমপি হতে চাই। অর্থবিত্ত সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। আমার লোভ হচ্ছে সম্মানের, আমার লোভ হচ্ছে আপনার ইজ্জতের। আল্লাহর কাছে আমি অর্থ চাই না, বৃত্ত চাই না, সম্পদ চাই না। আল্লাহর কাছে আমি সম্মান চাই, ইজ্জত চাই। আর আল্লাহর কাছে আমার কথা, আল্লাহ তুমি যদি আমাকে সম্মান দাও, আমি তোমার সম্মানের ইজ্জত রক্ষা করবো। আল্লাহ পাক আমাকে সম্মান দাও, তোমার সম্মানের ইজ্জত আমি রক্ষা করবো। এবং আল্লাহ পাক তুমি তো আমাকে, তোমাকে আমি বলার সুযোগ দেবো না যে আমি বাবু তোকে সম্মান দিচ্ছিলাম, তোকে ইজ্জত দিচ্ছিলাম, তুই আমার সম্মান রক্ষা করস নাই, তুই আমার ইজ্জত রক্ষা করস নাই। আল্লাহ পাক আমি তোমাকে এই কথা বলার সুযোগ দিব না। আমি ওয়াদা করলাম আপনাদের সকলের সামনে, আল্লাহ পাক যদি আমাকে সম্মান দেন, আপনাদের দোয়া কবুল করে, আল্লাহ পাক আপনাদের ভোট কবুল করে, আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি কাজ করব, আমি কাজ করব, আমি মেহনত করব, আমি মেহনত করব, আমি আপনাদেরকে সম্মান করব। আমার মুরব্বীরা আপনাদেরকে সম্মান করে, আপনাদের পরামর্শ নিয়ে আমি আপনাদের এলাকায় কাজ করব। কেবল পরিবারের কথা শুনে, কেবল রুনুর কথা শুনে, কেবল বাবলুর কথা শুনে আমি আপনার এই এলাকায় কাজ করব না। আমি ওনাদের কথা শুনবো পরে, আগে শুনবো আপনাদের কথা। এই এলাকায় কোন মসজিদটা আগে, কোন রাস্তাটা আগে, কোন ব্রিজটা আগে, কোন কাজটা আগে, এটা আপনাদের কাছে আগে শুনবো, তারপর ওনাদের কাছে শুনবো। শুনে আমি সমন্বয় করে আমি এই এলাকার উন্নয়ন সাধন করতে চাই। আপনাদেরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আমি এই এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা সবাই মিলেমিশে এই এলাকায় আমরা বসবাস করতে চাই, তাই না? আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন, আর আল্লাহ পাক যেন আমাকে দিয়ে এই বেনন্দ মদারগঞ্জে যেন মাদক বন্ধ করবার সুযোগ করে দেন। মেনন্দতে, এই বেনন্দতে, মামদপুরে কোথাও আমি মাদকের কারবার করতে দিব না। 12 তারিখের পরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। হয় মাদক ব্যবসায়ী থাকবে, আমি বাবু থাকবো। 12 তারিখের পরে মেনন্দ মদারগঞ্জে কোথাও আমি জোয়ার আসর, জোয়ার ভোট আমি বসাইতে দিব না। হয় জোয়াররা থাকবে, তাই আমি বাবু থাকবো। জোয়ারদের সাথে আমার কোনো আপোষ নাই, মাদক ব্যবসায়ীর সাথে আমার কোনো আপোষ নাই। আমি মাদক বন্ধ করবো, জোয়া বন্ধ করবো, সন্ত্রাস বন্ধ করবো, চাঁদাবাজি বন্ধ করবো, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে আমার মায়ের সম্মান, আমার বোনের সম্মান, আমার মেয়ের সম্মান, আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত, আমার মেয়ের ইজ্জতকে রক্ষা করে আমরা সবাই মিলেমিশে মেনন্দতে আমরা বসবাস করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। শেষ করার আগে আমার মা বোনেরা, শেষ করার আগে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করে বলতে চাই, আর মাত্র 11 দিন বাদে ইলেকশন, হাতে মাত্র 11 দিন। দেখতে দেখতে 11 দিন চলে যাবে, শেষ হয়ে যাবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা আপনাদের হাসিমালা পুঠিয়া পড়ার কেন্দ্র ঠিক করবেন, বাড়ি বাড়ি যাবেন, ঘরে ঘরে যাবেন, সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। আমার এবার অনেক ভোট দরকার, আমার এবার অনেক ভোট দরকার। আপনারা বলবেন কেন এত ভোট দরকার আপনার? ভোট দরকার এই কারণে, আমি যে একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি, আমরা সবাই মিলে যে পরামর্শ করছি, আমরা জামালপুরে 5টা আসন আছে না, 5টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট আমি বাবুল পাইতে চাই। সবচেয়ে বেশি ভোট যদি আমি বাবুল পাই, আমাদের নেতা জনাব তারেক রহমানকে গিয়ে বলতে পারবো, জামালপুর জেলায় সবচেয়ে বেশি ভোট মেনন্দহের মানুষ, মাদারগঞ্জের মানুষ আমাকে দিচ্ছে। আমাকে মেনন্দার জন্য, মাদারগঞ্জের জন্য বেশি কাজ দিতে হবে, বেশি কাজ দিতে হবে। এটা বলা সম্ভব না, বেশি কাজ তো বলা সম্ভব না। আর যদি আপনারা আমাকে কম ভোট দিয়ে এমপি বানান, তাহলে তারেক রহমান সাহেব বলবে বাবুল সাহেব, জামালপুরের 5টা আসনের মধ্যে আপনি তো সবচেয়ে কম ভোট পাইছেন, আপনার কাজ
আগে ওই 4টা আসনে দিয়ে যদি কিছু থাকে তাহলে বেলান্দতে দিব, মাদারগঞ্জে দিব, তাই বলবে না? তাই বলবে। কাজেই আগামী 12 তারিখ আমি 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 অনেক অনেক বেশি ভোট চাই। বাংলাদেশের 300 আসন আছে না, জনাব তারেক রহমান কিন্তু 12 তারিখ রাতে উনি কিন্তু টেবিল চেয়ারে বসে যাবেন, খাতা কলম নিয়ে বসে যাবেন, উনি হিসাব নেবেন বাংলাদেশের কোন আসনে কোন এমপি প্রার্থী কত ভোট পেলেন, তাই নেবেন না? এবং উনি যদি দেখেন জামালপুর 3 আসনের মুস্তাফিজুর রহমান বাবুল সর্বোচ্চ ভোট পাইছে, সর্বোচ্চ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছে, তাহলে জনাব তারেক রহমানের দরজা কিন্তু আমার জন্য খুলে যাবে, তাহলে কিন্তু মন্ত্রীদের দরজা কিন্তু আমার জন্য আগে খুলবে, সচিবের দরজা কিন্তু আমার জন্য আগে খুলবে। এবং তাই আমার এবার ভোটের খিদে অনেক বেশি, ভোটের খিদে আমার অনেক বেশি। কেন? আমার নিজের জন্য না, নিজে ব্যবসা করব, নিজে ব্যবসা করব, ধান্দা করব, চুরি করব, চামারি করব, দুর্নীতি করব, লুটপাট করব, সম্পদের পাহাড় বাড়াবো, 907 কোটি টাকার মালিক হবো আমি আর আমার বউ মিলে না। ওই লোভ আমার নাই। আমার লোভ আছে যেন অনেক বেশি ভোট পায় এমপি নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করার মধ্য দিয়ে আপনাদের ঋণ আমি বাবুল যেন শোধ করতে পারি। আপনারা সেই চেষ্টাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাকে সহি সালামত রাখেন, আল্লাহ যেন সকল ভালো মুসিবত থেকে আমাকে রক্ষা করেন। আর আজকে আমি আমার হাতে ধানের শেষ, খালেদা জিয়া যে ধানের শীষ আমাকে দিচ্ছেন, তারেক জিয়া যে ধানের শীষ আমাকে দিচ্ছেন, সেই ধানের শীষকে আজকে আমি এই কাশিমারা পুঠিয়াপাড়ার মানুষ, আমার মুরব্বীরা, আমার মা বোনরা, আমার ধানের শেষ আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আজকে আপনারা আমার ধানের শেষ, আপনারা খালেদা জিয়া ধানের শেষ, তারেক জিয়া ধানের শেষ, শহীদ জিয়া ধানের শেষ, ইসলামের ধানের শেষ, আলেম ওলামা ধানের শেষ, কোরআন সুন্নাহ ধানের শেষ। এই ধানের শীষের সম্মান এবং ইজ্জত কি রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা করবেন, ইনশাআল্লাহ রক্ষা করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য আপাতত শেষ করলাম। দোয়া করবেন আল্লাহ পাক যেন 12 তারিখের পরে আবার আপনাদের সামনে আমাকে হাজির করে ওই দিন যেন আল্লাহ পাক আমাকে আমার নামের শেষে একটা শব্দ যোগ করার সুযোগ দেয়। সে শব্দটা কি? যে মুস্তাফিজুর রহমান বাবুল, ডান পাশে তার ছোট্ট শব্দ থাকবে মুস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় সংসদ সদস্য, এমপি জামালপুর 3। এই কথাটা যেন আল্লাহ পাক আমাকে লিখতে, আপনাদেরকে বলতে সুযোগ দেয় এবং সেই পরিচয় নিয়ে যেন আগামী 12 তারিখের পরে আমি যেন মা বোন আপনাদের সামনে হাজির হতে পারি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ধানের শেষ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।